আজ এক সপ্তাহ হয়ে গেল ছেলেটা চান করে না, কি যে করি কিছুই ভেবে পাচ্ছি না। মাথায় একটা আইডিয়া এসেছে, দেখি আমার ছেলে এই আইডিয়া মতন কাজ করে কিনা। সোয়েটারটা না পুরানো হয়ে গেছে, আর একটা সোয়েটার কিনতে হবে। বাবাকে গিয়ে বলতে হবে, বাবা শীতকালে সোয়েটার চাই, বাবা শীতকালে সোয়েটার চাই, বাবা শীতকালে সোয়েটার চাই, বাবা শীতকালে বউ চাই। এই তো আমার বেলার মতন কাজ হচ্ছে। আচ্ছা আমি ঘটক মশাইকে খবর পাঠাচ্ছি। হায় রে, কি বলে ফেললাম। ভাই তোর সাথে দেখাই আমার একটা উপকার হলো। কেন? তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? আরে ছেলেটাই এক সপ্তাহ হলো চান করছে না। Oh my god. তোর ভাই বোনটারে কি বলবি হ্যাঁ, যে তোর জন্য মেয়ে দেখে এসেছি। আমার ভাইপো তো চেনে না তো আমার। না না তুই ঘটক সেজে যাবি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার ভাইপোকে আমি বলে দেবো। হ্যাঁ তাই কর তাই কর। ইস, বাবাকে শীতকালে আমার একটা সোয়েটার কিনে দেওয়ার বদলে শীতকালে বউয়ের কথা বলে ফেলেছে। কি যে করবো এখন? তা আমি যে মেয়ে দেখেছি সে রূপে লক্ষ্মী, গুণে মা লক্ষ্মী, তারপর সরস্বতী, মানে এত সুন্দর দেখতে বলার মধ্যে না। আর ওদের একটাই দাবি, পুকুরে প্রতিদিন 10টা করে ডুব মারতে হবে। আমি তো এতদিন সিঙ্গেল আছি, শীতকালে না হয় একদিন স্নান করবো, বিয়ে হয়ে যাক আর তারপর কে জানে। হ্যাঁ আমি বিয়ে করবো। তাহলে তো কোনো সমস্যা নেই। আরে শীতকালে বিয়ে করার জন্য আমি স্নান করতেও রাজি।